প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার সামনে সূর্য দেখছেন না? সূর্য, এই যে সূর্য দেখা যায়। সূর্য সূর্য না উঠলে কি হতো? সূর্য না উঠলে দিন হতো না, সূর্য না ডুবলে রাত হতো না। সূর্য এখন খাড়াভাবে তাপ দিচ্ছে, ফলে এখন গরমকাল। আবার সূর্য যখন একটু দক্ষিণ দিকে হেলে যাবে, তখন হবে আপনার শীতকাল, তাই না? সূর্য যখন আপনার দেয়, ওই যখন উঁকি দেয়, তখন কিন্তু বাতাসের প্রভাব সৃষ্টি হয়। সূর্য যখন উঁকি দেয় তখন কিন্তু তাপ এবং আলোর সৃষ্টি হয়, তাই না? সূর্য যখন তাপ দেয় তখন গাছে গাছে খাদ্য উৎপাদন শুরু হয়, তাই না? তো সকল শক্তির উৎস হচ্ছে সূর্য। আর এই সূর্যের কিছু নমুনা আছে, সেটা হচ্ছে আগুন। আগুন হচ্ছে সূর্যের অংশ বিশেষ। মনে আছে কোরআনের কথা? কোরআনে নবী মুসা আলাইহিস সালাম তার স্ত্রীকে বলছিল যে, বেগম, আমাদের তো ঘরে আগুন নাই, ওই যে দূরে আগুন দেখা যায়, আমি একটু আগুন নিয়ে আসি, তাই না? তারপরে তিনি আগুনের দিকে এগিয়ে গেলেন। তো তিনি দেখলেন যে একটা ঝোপের ভিতরে, একটা গাছের ভিতরে আগুন জ্বলছে। সেই আগুন এমন বিশেষ আগুন যে আগুনটা গাছপালা পুড়ে যাচ্ছে না, কিন্তু কি আলো দিচ্ছে। দেখেন এখনও একই কাহিনী। এই যে আলো দিচ্ছে, দেখেন এই যে আলো দিচ্ছে, আলো দিচ্ছে, কিন্তু আলো দিচ্ছে ঠিকই, আগুন দিচ্ছে ঠিকই, কিন্তু এই গাছগুলো পুড়ে যাচ্ছে না, তাই না? এই যে আমার কাছে গাছ আছে, এই গাছগুলো পুড়ে যাচ্ছে না, তাই না? এই দেখেন, এগুলো আসলে এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। এগুলো হচ্ছে আসলে দৃষ্টান্ত, এগুলো মানুষের শিক্ষার জন্য। সূর্য যে তাপ দেয়, সূর্য যে প্রথমে যে বায়ু প্রবাহ সৃষ্টি করে, এই বায়ু দিয়ে পৃথিবীর প্রত্যেকটা জীবের প্রাণ সৃষ্টি হয়। আমার এখানে গাছ আছে অনেক, দেখেন এই যে গাছ। তো এই প্রাণের সৃষ্টি হয় এই বাতাস দিয়ে। আমার শরীরে বাতাস লাগতেছে, প্রচুর বাতাস। এই বাতাসটা এই সূর্য থেকে সৃষ্টি হয়। ওই দেখেন, এই সূর্য থেকে সৃষ্টি হয়। এটা আমরা বুঝতে পারবো না যে সূর্য থেকে বাতাস আসে কি না, কারণ বহুদূর বহুদূর সূর্য থেকে বাতাস কীভাবে আসতেছে এটা আমরা বুঝতে পারবো না। তবে আমরা আগুন নিয়ে পরীক্ষা করে এটা বুঝতে পারবো। আপনি যখন চুলায় কোনো কিছু রান্না করেন, যেমন দুধ জাল দিলে সেটা বলক হয়ে উঠে যায়। আপনি যখন রান্না করেন তখন আপনার যে চাউল যখন উতরায়, যখন ভাত হয়ে আসে, তখন দেখবেন যে ওই ঢাকনা ঢক 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 করতেছে। আপনি যখন চার কেটলিতে জাল দেন তখন ডক ডক করে। তো ভিতরে একটা বায়ু প্রবাহের সৃষ্টি হয়। হ্যাঁ, এই বায়ুটা হচ্ছে মূলত অক্সিজেন। ঠিক এরকমটি সূর্য যখন উদিত হয় তখন এই বায়ু প্রবাহ সৃষ্টি হয়, এবং সাগরে, নদী, নালা, খাল, বিল, হাওড় বাওড়, জলাশয় ডুবা আছে, সেখানে বায়ু প্রবাহের সৃষ্টি হয়। কারণ কি জানেন? বায়ুটা এই পানির সাথে মিশ্রিত হয়ে যায়, আর ওই পানির থেকে যে অক্সিজেনটা, অর্থাৎ প্রাণবায়ু, এই প্রাণবায়ুটা মাছে গ্রহণ করে। ঠিক আছে? আবার গাছেও কিন্তু এটা গ্রহণ করে, কারণ এই বাতাস থেকে যে কার্বন ডাইঅক্সাইড, এটা গাছ গ্রহণ করে। গাছ বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং সূর্যের তাপ, আর হচ্ছে আপনার তার মূল ডোম থেকে, অর্থাৎ এই যে একটা গাছ না, এই গাছের শিকড় থেকে আর কি। এই যে গাছ, এই যে আমার সামনে গাছ, এই এলো গাছের শিকড়। আর এখানে যে ভিজা পানি নাই, ঠিক মানে রসালো মাটি এখানে আছে। এই দেখেন, এই মাটিটা রসালো, আমি দেখাতে পারতেছি না, সরি, এটা অন্ধকার। ঠিক আছে, এদিকে আসেন। এই যে গাছ, এই গাছের গোড়ায় জানেন তো পানি না দিলে গাছ বাঁচে না, তাই না? তাহলে এইটা আসলে এক একটা জগৎ। এই যে গাছ, এই গাছের গোড়ায় কিন্তু সার দেওয়া আছে। এই গাছের গোড়ায় সার দেওয়া আছে, পানিও আছে, ভিজে ভিজে আছে। এই পানি না দিলে এই গাছগুলো ঢলে যায়। হ্যাঁ, ঢলে যায়, শুকায় যায়, হ্যাঁ, মরে যায়। তো এটাই সব প্রকৃতির উপর নির্ভরশীল আর কি। তো প্রকৃতি এতই বিশাল, এতই ব্যাপক যে আসলে আমরা অনুধাবন করতে পারি না, সেরকম বোধ শক্তি আমাদের নাই।
তবে যারা জ্ঞানী, যারা বিবেচক, যারা বুদ্ধিমান, তারা কিন্তু বুঝতে পারে। আর এই জন্য পবিত্র কোরআন শরীফের কিন্তু 44টা আয়াতে চিন্তা ভাবনার কথা বলা হয়েছে। ওরা কি সৃষ্টি সম্পর্কে চিন্তা করে না? ওরা কি দেখে না? ওরা কি পৃথিবী ভ্রমণ করে না? এরকম কোরআনে আয়াত আছে। তোমরা যে পানি পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে দুধ পান করো তার মধ্যে নির্দেশন রয়েছে, তোমরা যে জলজনে যাও তার মধ্যে নির্দেশন রয়েছে, আসমান এবং জমিনের মধ্যে বহু নির্দেশন রয়েছে। এগুলো জ্ঞানীর জন্য, এগুলো কথা কোরআনে আছে 44টা আয়াতে। যদিও 500টা আয়াত আছে আপনার মানে সায়েন্টিফিক ওয়ার্ড, এর মধ্যেও 44টা আছে একদম সরাসরি চিন্তা ও গবেষণামূলক। কিন্তু এগুলো আমরা পড়ি, আমরা শুধু পড়ি আর পড়াই। আমরা মনে করি এটা পড়লে আর পড়াইলেই বোধহয় সব, তাতেই বোধহয় আমরা জান্নাতে চলে যাব, আর আমরা সেখানে গিয়ে ওই হুর গেলেমান পাবো, আর মান্না সালুয়া খাবো, আর হুরের সাথে একটু সহবত করবো, এই আর কি, এরকম। আসলে বিষয়টা তা না। এখানে অনেক কিছু আছে শিক্ষার জ্ঞানীদের জন্য, ঠিক আছে? কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা সেই জ্ঞানগুলো কাজে লাগাই না। আর এই ধর্ম ব্যবসায়ীরা মূলত সর্বনাশ করে ছাড়ে। কারণ তারা মিথ্যে কথা বলে যে অজু করলে নাকি সমস্ত পাপ ধুয়ে ধুয়ে চলে যায়, মিথ্যে কথা। তওবা করলে নাকি সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেবেন, মিথ্যে কথা, তাই না? নামাজ পড়লে নাকি জান্নাত যাবে, এগুলো সব মিথ্যে কথা। হজ করলেই নাকি সমস্ত পাপ মাফ হয়ে যাবে, মিথ্যে কথা। উহুদ পাহাড় পরিমাণ পাপ করলে নাকি জান্নাতে চলে যাবে তওবা করে, এসব মিথ্যে কথা। এটা কোরআনের বিপক্ষে যায়। কারণ কি, কোরআনে বলছে যে আমি মানুষ সৃষ্টি করছি এবং মানুষকে ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি। এখন মানুষ কোন পথে যাবে এটা তার একান্ত অভিপ্রায়। যদি সে ভালো কাজ করে তার প্রতিদান তাকে ভালো দেওয়া হবে, আর যদি মন্দ কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা হলো কোরআনের কথা। যদি যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমল নাম তার গলা হার স্বরূপ, এগুলো কোরআনের কথা। এটাই সত্য। কারণ সৃষ্টিকর্তার বিধানের কোনো পরিবর্তন নাই। জগতে যে আমরা 800-900 কোটি মানুষের সবার জন্য একই বিধান, একই নিয়ম। এই হলো বিষয়। আমরা যদি সেই চিন্তা করতাম তাহলে বোধহয় ধর্ম নিয়ে আমাদের মধ্যে এত সংঘাত হতো না, বিভেদ সৃষ্টি হতো না। তো আসুন আমরা আমাদের বিবেককে কাজে লাগাই, আমরা দায়িত্বশীল আচরণ করি, আমরা মানবিক হই, আমরা মানুষ হই। এই যে দেখেন গাছে গাছে ফুল ফল, দেখেন সব প্রকৃতি যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে দেহব্রহ্মাণ্ডে, আর কি সব আছে। প্রকৃতিতে যে সমস্ত উপাদান আছে আমাদের মধ্যে সেই উপাদানই আছে। যেমন এখন এই যে গাছ নড়তেছে, তাই না? বাতাস প্রবাহিত হচ্ছে, সারা জগৎময় যেমন বাতাস প্রবাহিত হচ্ছে, আমাদের দেহের মধ্যেও বাতাস প্রবাহিত হচ্ছে। আমাদের নাক দিয়ে যে বাতাসটা আমাদের ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার কয়েকটা লেয়ার ভাঁজ হয়ে সেই বাতাসটা আবার আমাদের অন্য যে দেহের যে ইগুলো আছে, রক্তবাহী নালী আছে, তার মধ্য দিয়ে রক্তের মাধ্যমে গোটা শরীরে অক্সিজেন প্রবাহিত হচ্ছে, যেটা আমরা দেখতে পারি না। যারা জ্ঞানী তারা আবার বুঝতে পারে আর কি, এরকম বিষয়টা। তো আমাদের দেহের ভিতরে সর্ব অঙ্গে কিন্তু এই বাতাস প্রবাহিত হয়, সারা পৃথিবীতে বাতাস প্রবাহিত হয়। পৃথিবীতে 3 প্রকার পানি আছে, আমাদের মানব দেহ 3 প্রকার পানি আছে। যেমন আমাদের মুখের পানি মিষ্টি, আমাদের মুখের পানি মিষ্টি, আর আমাদের ঘামের পানি লবণাক্ত, আর আমাদের পিত্তরস অর্থাৎ আমাদের যে পাচক রস সেটা হচ্ছে তিক্ত। 3 প্রকার পানি আমাদের দেহে আছে। প্রকৃতিও 3 প্রকার পানি আছে, নদী নালা খাল বিলের পানি মিষ্টি, সাগরের পানি লবণাক্ত এবং মহাসমুদ্রের পানি তিক্ত। আপনারা যারা জ্ঞানী তাদের কাছে জেনে নিন যে মহাসাগরের পানি তিক্ত, কারণ সেখানে লবণের পরিমাণ অত্যন্ত বেশি, আর লবণ বেশি হলে সেটা তিক্ত হয়ে যায়। এটার কি বিষয়? তো আমরা এই প্রকৃতির সন্তান, আবার আমরা মরার পরে প্রকৃতির নিয়মে প্রকৃতির কোলে ঢলে যাব, শুধু থাকবে আমাদের কর্মফল। ওই ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না, দাড়ি টুপির দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। আমাদের মানবিক হইতে হবে, মানুষ হইতে হবে, আমাদের চরিত্র ভালো করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষের মধ্যে ওই ব্যক্তি তার উকলম যার আকলা চরিত্র ভালো। আমাদের সেই চরিত্রবান হতে হবে। কিন্তু বাস্তবে আমরা জানি যে বাঙালি খুব একটা মানে কি বলবো খুবই একটা বাজে একটা জাতি। এরা বারবার আপনার দুর্নীতির শীর্ষে গেছে, জানেন তো, তাই না? বারবার দুর্নীতির শীর্ষে আসছে। তো
এই ধর্মের দোহাই দিয়ে আমার মনে হয় জান্নাত পাওয়া যাবে না, আমাদের চরিত্র ভালো করতে হবে, ঠিক আছে? আর মাঝে মাঝে যে কথাটা বলি, আমার মুসলমান ভাই যারা আছে, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমার ভাইরা তো গালাগালি করে বা বিরক্ত হয়, হলে কিছু আসে যায় না। আমি মাঝে মাঝে এটা বলি যে যদি ধর্ম থেকে থাকে তাহলে জাপানিদের আছে, কারণ জাপানিরা দুর্নীতি কী জিনিস সেগুলো খুব কমই বোঝে। তারা পানিকে পবিত্র জ্ঞান করে, পানিকে তারা দূষিত করে না। তারা মাটিকে পবিত্র জ্ঞান করে, তারা মাটিকে দূষিত করে না। তারা বাতাসকে দূষিত করে না, অর্থাৎ তারা হর্ন বাজায় না, তাই না? এরকম তো আর কি। তারা অনেক সুন্দর জাতি, সভ্য জাতি, এবং তারা খুবই পরিচ্ছন্ন জাতি, এবং তারা নিরোগ দীর্ঘ তারা লাভ করে, এটাই প্রকৃতির দান। এভাবে আমরা যদি মানবিক হই, মানুষ হই, তাহলে প্রকৃতিও আমাদেরকে তার অফুরন্ত ভাণ্ডার আমাদের জন্য উন্মুক্ত করে দেবেন, সেবার সন্দেহ নাই। আর আমরা যদি দুর্নীতিগ্রস্ত হই, অসভ্য হই, তাহলে প্রকৃতি আমাদের পদে প্রতিশোধ নেবেন, আমরা প্রকৃতির নিয়মে ধ্বংস হয়ে যাব। তাই সব কিছুর মূলে প্রকৃতি। আসুন আমরা প্রকৃতিরকে ভালোবাসি, আমরা মানুষ হই, আমরা মানবিক হই।